সুন্দরী চিত্রাঙ্গদার প্রেমে পড়েন, কিন্তু ক্রমশই চিত্রাঙ্গদার মধ্যে দ্বৈত সত্তার দ্বন্দ্ব শুরু হয়, এজন্য যে অর্জুন তাকে বাহ্যিক রূপের কারণে ভালোবাসেন, যেখানে চিত্রাঙ্গদার প্রকৃত অস্তিত্ব অবহেলিত। এর মধ্যে মণিপুর রাজ্যের বিপদের আভাসে একসময় অর্জুন নারীর মমতায় প্রজাবৎসল, সাহসের শক্তিতে পুরুষের মতো সবল চিত্রাঙ্গদার কথা লোকমুখে জানতে পারেন। এমন একজন মমতাময়ী, রমণীয় কিন্তু মানসিকতায় সকল নারীকে দেখার উদগ্র বাসনায় অর্জুন তার আগ্রহ প্রকাশ করেন। মানুষের জীবনে বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যবান তার চারিত্র শক্তি, এবং এটাই তার আত্মার স্থায়ী পরিচয়। মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান নিয়ে কিছু রূপান্তর সহ রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন কাব্যনাট্য চিত্রাঙ্গদা। প্রিয় সুধী, এখন আপনারা উপভোগ করবেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কাব্যনাট্য চিত্রাঙ্গদা। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। অর্জুন যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহ কি দুঃসহ স্পর্ধা! বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। অহ কি অদ্ভুত কৌতুক! মৃত্যুর গৌরব
সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু ছিল মন তোমারি প্রতি
নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার। ধিক ধনুষর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তের করিল ব্যাকুল। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর তোমারই পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি করো তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। তোমারে চিনি তাপসিনী, মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর দ্বারের তরুণী। কহ কহ শুনি তাপসিনী। পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভে নাই মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে, শুধু একবার শিরজন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পা তব স্বর্গের মূল্য, মরতে অতুল্য কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনু বর, তাই আমি দিনু বর। কটাক্ষে রবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর। তাই আমি দিনু বর। দিবে মনোমোহী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে পাবে আছিরে, বন্দি করিবে পুজো পাশে। বিদ্রুপ হাসে বন্দি করিবে পুজো পাশে। মণিপুর রাজকন্যা কান্ত হৃদয় বিজয়ে হবে ঘন্যা। তাই আমি দিনু বর।
দেখি কি নূর দেখে পূর্ব ইতিহাস হারা আমি কোন গত জন্মের স্বপ্ন বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করে, পৌরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানি আমি তো আচার ভীরু নারী নহি শাস্ত্র বাক্যে বাধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করিছ কামনা সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। সব পথ
ভোগের আবেশ হতে ঝাঁপ দিব
তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক, তবে তাই হোক, দেখা দিক শুভ্র আলো। তাই হোক, তাই হোক, তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক, তবে তাই হোক। এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম, তোমার পথ যে আছে প্রদীপ জ্বালা। আজ মরিবে বীরাঙ্গনার হাতে, দীপ্ত ললাটে সখা বীরের বরণ মালা। এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য নারী। আমি চিত্রাঙ্গদা। ধন্য ধন্য